একবারে হযরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তানার শাগির্দ হযরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা সন্তান ছিলেন। তো এই কন্যার কাছে তার উস্তাদের ব্যাপারে অনেক প্রশংসা করতেন। বলতেন, আমার উস্তাদ এত বড় মাপের উস্তাদ, এত বড় মাপের আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ। ইমামে আবু ইউসুফের কন্যা বলতেছে, আব্বা তোমার উস্তাদ এত বড় বুজুর্গ ব্যক্তি, তাইলে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দাও। তোমার উস্তাদের বুজুর্গ কত বড় বুজুর্গ আমি একটু দেখি, তাকে একটু দেখতে মন চায়। যেই কথা সেই কাজ, উস্তাদকে দাওয়াত দিয়েছেন, উস্তাদ আমার বাসায় আপনার অমুক দিন দাওয়াত, রাত্রের বেলায় আমার বাসায় খানা খাবেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা ভাবছে আমরা দুইজন এবং আমার পিতার উস্তাদ মোট আমরা তিনজনের জন্য খাবার রান্না করছে। ইমামে আবু ইউসুফ হযরতে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এর কন্যাও তো বাপের মতো এরকম বড় বুজুর্গ। তো দাওয়াত দিয়েছেন, হযরত আসছেন, দাওয়াত গ্রহণ করছেন। তো ভাবছে আমার পিতাকে এবং তার উস্তাদকে একসাথে খাবার দিয়ে দিই, তারপরে তাদের খাওয়ার পরে যেটা থাকে সেইটাই আমি খাব। এভাবে তার সামনে খাবার উপস্থিত করা হয়েছে। মনে মনে ভাবতেছে, আল্লাহওয়ালারা তো খাবার বেশি গ্রহণ করে না, আল্লাহওয়ালারা তো খাবার কম গ্রহণ করে, সুন্নাত তরিকা অনুযায়ী খাবার খায়। সেই ধারণায় সেই অনুপাতে খাবার দিয়েছে। যখন উস্তাদের সামনে খাবার রাখছে, তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উস্তাদ আপনি খান, আমি পরে খাব। তখন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি খাবার খাওয়া শুরু করছে। খাবার খাওয়া শুরু করছে, খাইতে খাইতে খাবার সব খেয়ে ফেলছে। খাবার যখন সব খেয়ে ফেলছে, তো ঠিক আছে, ওনার কন্যা বড় বুজুর্গ, বড় বুদ্ধিমতী, কিছু বলে নাই। এরপরে রাতের বেলা ওযু করার জন্য পানি দিয়ে রাখছে। বলছে যে বড় বুজুর্গ ব্যক্তি, তাহাজ্জুদ তো অবশ্যই পড়বেন। পানি দিয়ে রাখছেন। ফজরের যখন ডাক দিয়েছেন, উস্তাদ উঠছেন ফজরের নামাজ পড়ে। উস্তাদ বলতেছে যে আমার জন্য ছাত্ররা অপেক্ষা করতেছে, আমি ছাত্রদেরকে পড়ানোর জন্য চলে যাব। তখন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা তার পিতাকে বলতেছে, আপনি যে বলছিলেন আপনার উস্তাদ বড় বুজুর্গ, বড় মাপের আলেম, কই খাবারও তো সুন্নাত তরিকায় গ্রহণ করলো না, আবার তাহাজ্জুদের জন্য পানি দিয়েছিলাম, কই পানির জায়গায় পানি রয়েছে, তাহাজ্জুদে তো পড়লো না। এ কথা যখন বলছে, তখন ইমামে আবু ইউসুফ বলতেছে, তুমি যাই বলো, আমি আমার উস্তাদকে চিনি, তুমি যেটা বলো ওটা আসল না। এ কথা উনি ওনার উস্তাদকে যে বলছে, উস্তাদ আমার কন্যা এই কথা বলে। তখন বলতেছে, শোনো, আজকে যদি এই কথা আমি তোমার কন্যাকে না বলে যাই, তাইলে ওর ধারণা খারাপ হয়ে যাবে আমার প্রতি। ও ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো, তুমি যে খাবার আমার সামনে হাজির করছিলা, খাবার তো সুন্নাত তরিকায় খাইতেছিলাম, কিন্তু ওই খাবারের ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম ওই খাবারটা হালাল খাবার, ওই খাবারটা পবিত্র খাবার। তো হালাল খাবারের ভিতরে আল্লাহ পাকের রহমত এমনভাবে নাজিল হইতেছে, আমি দেখতেছিলাম। খাইতে খাইতে কখন যে শেষ করে ফেলছি আমিও জানি না। হালালে বরকত। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, যিনি মানুষের ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাইত সেটাও দেখতে পাইতেন। এবার বলতেছে, শোনো, তুমি তো ওযু করার জন্য পানি দিয়েছিলে, আমি তো রাত্রে ঘুমাই নাই, ওযুই তো নষ্ট হয় নাই। যারা হারাম পন্থায় উপার্জন করে, যারা সুদি কারবারি করে, যারা ঘুষের কারবার করে, এদের প্রতি আল্লাহ পাক এবং তার রাসূল উভয়ের লানাত। قال رسول الله صلى الله عليه وسلم
عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, সব উভয় একই গুনাহ, একই অপরাধের সমান। কয় সুদের ভিতরে যারা মধ্যস্থকারী, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা লেখে, উভয় সবগুলো কিন্তু কবিরা গুনাহ। খাঁটি মুসলমান না হয়ে, খাঁটি মুমিন না হয়ে, খাঁটি মুমিনাত না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যু আসার পূর্বেই তুমি খাঁটি মুসলমান হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, এরপরে তুমি কবরে চলে আসো। তো কবরের ভিতরে ঢুকে দেখবা যে জান্নাতের ঘেরান পেয়ে যাইছে। জান্নাতি নাজ নিয়ামত কবর থেকেই শুরু। কোথায় ময়দানে মাহশার হবে, কোথায় বিচার হবে, অতদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, কবর থেকেই জান্নাতের নাজ নিয়ামত পাইতে শুরু করে দেবে। খাঁটি মুমিনাত আর মুমিন হওয়ার জন্য গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। আর গুনাহমুক্ত জীবন যদি করতে হয়, যত ধরনের গুনার কাজ আছে সকল ধরনের গুনার কাজ থেকে দূরে থাকতে হবে, গুনার কাজকে বর্জন করতে হবে। এ দুনিয়ার জমিনে আমি আপনি আমরা বিচারণ করি, আমরা থাকি, দৈনন্দিন জিন্দগিতে হাজারো গুনাহ হয়। সেই যত গুনাহ আমরা করে থাকি ইচ্ছায় অনিচ্ছায়, সেই গুনার থেকে দুইটা গুনাহ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা গুনার নাম হলো সুদ, আরেকটা গুনার নাম হলো ঘুষ। সুদ কবিরা গুনাহ, এ গুনাহ থেকে বিরত থাকা চাই। ঘুষ দেওয়া নেওয়া কবিরা গুনাহ, এ গুনাহ থেকে নিজের জীবনকে হেফাজত করা চাই, বিরত থাকা চাই। সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যেটা গুনাহ সেটা সবসময় গুনাহ। তার নাম পরিবর্তন করলে সেটা হালাল হয় না, তার স্থান পরিবর্তন করলেও কি হালাল হয় না। যেটা গুনাহ সেটা গুনাহই। গুনাহকে গুনাহ হিসেবে জেনে বর্জন করতে হবে। তাহলে এক নম্বর গুনাহ হলো কি, দুইটা আলোচনা হবে। তার এক নম্বর হলো সুদ সম্পর্কে। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের মধ্যস্থতাকারী হওয়া, এই উভয় সকলই উভয় গুনাহগার, উভয় অন্যায়, উভয় কবিরা গুনাহ, উভয়টাই অপরাধ। বর্তমান সমাজে সুদের প্রচলন অনেক বেশি, যেটাকে মানুষ বুঝতেই পারে না যে এটা সুদ। বলে এটা কিসের সুদ, এটা তো ইন্টারেস্ট, এটা লভ্যাংশ, কিন্তু তার পন্থা সম্পূর্ণ হারাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদকে ভক্ষণ করো না। লা তাকুলুর রিবা,
أضعافا مضاعفة চক্র বৃদ্ধি হারে তোমরা সুদকে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদকে গ্রহণ করো না চক্র বৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাইলে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ গ্রহণ করো না, সুদ খেও না। চক্র বৃদ্ধি হার বলা হয় দ্বিগুণের পরে দ্বিগুণ, অর্থাৎ এক কথায় আমাদের সমাজ যেটাকে বলে সুদের সুদ। একজন মানুষ সুদে টাকা নিছে কিন্তু শোধ করতে পারে নাই, নির্দিষ্ট সময়ে শোধ করতে না পারার কারণে ওই যে আসল টাকা নিছিল ওইটা যে সুদ হয়েছিল উভয়টা মিলে আবার ডাবল সুদ, তারপরে সুদ, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে। এ কথা যখন বলবো তখন এক শ্রেণীর মানুষ বলবে, যদি আমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ না করে সরল সুদ গ্রহণ করি তাহলে এটা কি কবিরা গুনাহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তো বলছেন চক্রবৃদ্ধি হারের সুদ গ্রহণ করার ব্যাপারে, নরমাল সরল সুদের ব্যাপারে তো বলেন নাই। রব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারের সুদের কথা বলছেন জাহিলি যুগের, তখনকার যুগে মানুষের ভিতরে এই সুদটার প্রচলন ছিল, কিন্তু সুদের হুকুম কবিরা গুনাহ, তো সর্ব অবস্থায় কবিরা গুনাহ। এ কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। একজন মানুষ চক্রবৃদ্ধি হারে যদি সুদ খায় সেটাও কবিরা গুনাহ, যদি সরল সুদ খায় সেটাও গুনাহ, উভয়টাই কবিরা গুনাহ। এই জন্য এ কথা বলার কোনো অপশন নাই যে আল্লাহ পাক যে সুদের কথা বলছে ওই সুদ আমরা খাই না। সুদ গ্রহণ করা, সুদের লেনদেন করা, সুদ দেওয়া উভয় গুনাহ কিন্তু সমান। কিন্তু বর্তমান সমাজের প্রচলন অনেক বেশি। সুদের বিভিন্ন মাধ্যম আছে যেই মাধ্যমে মানুষ সুদ গ্রহণ করে, কিন্তু এর ভয়াবহতা, এর পরিণামের কথা মানুষ চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লানাত করছেন যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, এদের সবার সামনে আল্লাহ পাক লানাত করছেন। দুনিয়াতে সুদী কারবারিকে দেখলে যদিও মনে হয় সুখে আছে, সুদী কারবারির উপার্জন যদিও মনে হয় সম্পদ অনেক বৃদ্ধি পায়, কিন্তু দুনিয়ার এই যে দেখা, এই দেখা কিন্তু শেষ দেখা নয়। এখন বলবেন দুনিয়ার ভিতরে চলতে গেলে সুদ ছাড়া কেমনে চলব? ব্যবসা করতে গেলে সেখানে লোন নেওয়া লাগে, লোন না নিলে আবার ট্যাক্স দেয়া লাগে। বিশ্বব্যাপী সুদের হার যতই বাড়ুক না কেন, বিশ্বব্যাপী সুদের ব্যবস্থা যতই বৃদ্ধি পাক না কেন, যতই হোক না কেন, সুদ কিন্তু সুদ, সুদের গুনাহ কিন্তু কবিরা। এখন এক শ্রেণীর মানুষ বলবে, যখন আমরা বিপদ আপদ বালা মুসিবতে পড়ি তখন কি করব? নিরুপায় হয়ে সুদ গ্রহণ করি, আমাদের কোনো উপায় থাকে না। সুদী লেনদেন, সুদী ব্যবস্থা গ্রহণ না করলে ব্যবসা করতে পারি না। আসলে এই যে ব্যবস্থাপনাটা, এটা তো ইসলামী কোনো ব্যবস্থাপনা নয়। এটা কেন আসলো এটা আগে বুঝতে হবে। ইসলাম তো বৈধ করে দিয়েছে কর্জে হাসানা, যে কর্জে হাসানা গ্রহণ করলে কোনো সুদ দেওয়া লাগে না, সুদ নেওয়া লাগে না।
কিন্তু আমাদের খাজলত, আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের নিজেদের কর্মদোষে আমরা হারাই ফেলছি। এখনও এমনও মানুষ আছে এই সমাজে যারা বিনা স্বার্থে টাকা দেয় মানুষকে, ব্যাংকে টাকা রাখে, বিনা সুদে সুদ গ্রহণ করে না, এমনও বহুত লোক আছে। এই সমাজে এমন অনেক লোক আছে যারা কর্জে হাসানা মানুষকে এখনও দেয়, যারা কোনো প্রকার লাভ গ্রহণ করে না, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলছি, কারণ আমাদের অভ্যাস পরিণত হয়ে গেছে। একজন মানুষকে দুনিয়ায় যদি কেউ কর্জে হাসানা দেয়, পরিশেষে দেখা যায় তার কর্জে হাসানার টাকাই মেরে দেয়, ঠিক সময় মতো পরিশোধ করে না। এটা ঠিক সময় মতো পরিশোধ না করার কারণে আস্তে আস্তে এর প্রচলনটা উঠে গেছে। এই সুযোগে অসাধু যারা সুদী কারবারি তারা সুযোগ নিয়ে নিয়েছে। আপনাকে, আমাকে, আমাদেরকে যে কর্জে হাসানা মানুষ দিবে, কোন ভরসায় দেবে? দোকানদারের দোকান থেকে বাকি খেয়ে সেই টাকা মেরে দেয়। একটা মানুষ আপনাকে বাকি দিয়ে সাহায্য করছে, তার টাকাটা ধরে আপনি মেরে দিয়েছে। একজন মানুষ কর্জে হাসানা দিয়েছে বিনা স্বার্থে, কিছুদিন পর দেখা যায় আস্তে আস্তে সেই টাকা আর পরিশোধ করে না, আপনার সঙ্গে দুই নম্বরই করতে করতে একসময় সে হারায় যায়। এটা আমাদের সাথে হয়েছে। মানুষকে বিনা স্বার্থে সাহায্য করেছি, ঘুরাইতে ঘুরাইতে আস্তে করে সে টাকা নিয়ে চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এই যে আমাদের অভ্যাস, আমাদের খাজলত খারাপ হয়ে যাওয়ার কারণে কর্জে হাসানা চলে গেছে। কর্জে হাসানার সুন্নাত তরিকাকে অবজ্ঞা করছে, কর্জে হাসানা গ্রহণ করে নাই, করে মানুষের সঙ্গে দুই নম্বরই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের গজব দিয়ে আমাদের উপর এমনভাবে চাপাই দিয়েছেন যে এই গজবে আক্রান্ত হয়ে কবিরা গুনাহ করে তুই কবরে চলে যাবে। ইসলাম তো নিয়ম বাতাই দিয়েছেন, কর্জে হাসানা আছে, কর্জে হাসানা গ্রহণ করো। আরেক শ্রেণীর মানুষ বলে যে সুদে কারবার, ব্যাংকে যদি লেনদেন না করি তাইলে ব্যবসা করব কিভাবে? সুদ গ্রহণ করে বড় ব্যবসা শুরু করা যায়, কিন্তু ওর ভিতরে আল্লাহ পাকের বরকত থাকে না। আপনি বিনা সুদে কর্জে হাসানার মাধ্যমে নিজের ব্যক্তিগত উপার্জনের মাধ্যমে ছোট ব্যবসা শুরু করেন, আল্লাহ পাক ওর ভিতরে বরকত দিবেন। আস্তে আস্তে এমন একটা সময় হয়ে যাবে যে ওই ব্যবসা আপনার অনেক বড় হয়ে যাবে। আল্লাহ পাক পারেন না, কিন্তু এই বিশ্বাস আমাদের ভিতরে নাই, এই ইয়াকিন নাই। আবার বলে ব্যাংকের থেকে যদি লোন না নেওয়া হয় তাইলে ট্যাক্স দেয়া লাগে বেশি, কিন্তু মানুষ এটা বোঝে না যে লোন না নিয়ে ব্যক্তিগত সম্পদ দিয়ে আমি হালাল পন্থায় ব্যবসা উপার্জন করছি, রাষ্ট্র যদি ট্যাক্স নেয় এটা তো অবৈধ না। এটা কি অবৈধ? রাষ্ট্র তো ট্যাক্স পাবে আমার আয়ের উপর। রাষ্ট্রকে আমি বৈধ পন্থায় ট্যাক্স যা দিতাম তার থেকে এরকম হাত ঘুরায় এসে নাক ধরার কারণে কষ্ট বেশি হয় না, এমনি ধরলে বেশি হয়? হাত ঘুরায় ধরতে কষ্ট হয় না, উনি ঘুরায় এসে ধরবে, তার ডবল টাকা মানুষ সুদী কারবারকে দিয়ে দেয়। আবার সুদের মতো কবিরা গুনাহ কামাই করে নিয়ে কবরে চলে যায়। ভালো করে বুঝতে হবে, ট্যাক্সের যেই পরিমাণ টাকা আসে তার থেকে কয়েক ডবল সুদের টাকা দেওয়া লাগে। এটা তো দিল, অর্থনৈতিক ক্ষতি হলো, এরপর কবিরা গুনাহ কামাই করে না। তাহলে এই যুক্তি যারা খাড়া করে এদের যুক্তি কোথাও টিকবে না। সুদ সবসময় সুদ, ওর ভিতরে কোনো বরকত নাই, ওর ভিতরে আল্লাহ পাকের রহমত নাই। ও সম্পদ যদিও দুনিয়ায় দেখা যায় অনেক, কিন্তু ভিতরে কিছু নাই। ও সম্পদ দুনিয়ায় থাকতে পারে অনেক, কিন্তু ওটা কোনো কাজে আসে না। দুনিয়াতেও কাজে আসবে না, আখেরাতেও কোনো কাজে আসবে না। দুনিয়া এত কষ্ট করে উপার্জন করলো, কোনো কাজে লাগাইতে পারলো না, আর আখেরাতে তো কোনো অংশই নাই তার। এই জন্য সুদে কারবারি, সুদ যেখানে আছে সেখানে বরকত নেই, সেখান থেকে বরকত উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।
সুদকে আল্লাহ মোচন করে দিয়েছেন এবং সাদাকার ভিতরে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সুদের টাকায় যতই বড় ব্যবসা করুক না কেন, যতই প্রাসাদ করুক না কেন, ওর ভিতরে আল্লাহ পাক বরকত রাখেন নাই, বরকত নিহিত রাখেন নাই, বরকত শূন্য রেখেছেন। সুদের টাকা দিয়ে যত বড়ই প্রাসাদ করুক না কেন, যতই কিছু করুক না কেন, ওর ভিতরে কোনো বরকত নাই। সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করছে, তো ওর সন্তান কথা শোনে না। হারাম উপার্জন দিয়ে সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করছে, তো সন্তান বড় হয়ে মানে না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করছে, ওর ভিতরে বসবাস করছে, হারামের আসর ঢুকছে, নেকের কাজ ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে। পক্ষান্তরে আল্লাহ পাকের রাস্তায় যদি কেউ সাদাকা করে, কেউ দান করে, সহি পন্থায় উপার্জন করে, তো ওই উপার্জনের ভিতরে আল্লাহ পাক বরকত নিহিত করে রাখছেন। হালাল উপার্জন, হালাল আয় দ্বারা ভক্ষণ করছে, সন্তানকে ভক্ষণ করিয়েছে, তো আল্লাহ পাক হালালের বরকত ওর ভিতরে নিহিত করে দিয়েছেন। কয় হালালে বরকত আছে, হারামে কিন্তু বরকত নাই। যেই জিনিসটা হালাল, যেটা বৈধ, ওর ভিতরে আল্লাহ পাক বরকত রাখছেন নিহিত করে। দুনিয়ার বুকে মানুষ এইটা বোঝে না। যদি দুনিয়াবি উদাহরণ দেই তাইলে সহজে বুঝবেন। গরু খাওয়া হালাল না হারাম? গরুর গোশত খাওয়া হালাল। প্রত্যেক দিন কি পরিমাণ গরু জবাই হয়? কয় হাজার হাজার গরু জবাই হয়। আমাদের খুলনায় তো হাজার হাজার গরু জবাই হয়, বাকিগুলো বাদ দিলাম। গরু বাচ্চা কয়টা দেয়? একটা দেয় বছরে। এরপরেও দেখেন প্রত্যেক দিনে এত পরিমাণ গরু জবাই হওয়ার পরেও গরুর কোনো কমতি নাই। কোনো দিন শুনছেন এদেশে গরু কম পড়ে গেছে, গরু নাই, গরুর গোশত খাওয়া যাবে না? হালাল, হালালের ভিতরে আল্লাহ পাকের বরকত আছে। একটা বাচ্চা দেয়, কিন্তু সারা বছর মানুষ খেয়েও কিন্তু শেষ হয় না। কুকুর খাওয়া কি কথা কয় না? কুকুর খাওয়া হারাম। কুকুর বাচ্চা দেয় কয়টা? 8টা, 10টা, 6টা। এরপরেও কি ওর কোনো বরকতে দুনিয়ায় দেখা যায়? যেই পরিমাণ বাচ্চা দেয়, ওর একটা বাচ্চাও কেউ খায় না। ওই পরিমাণ বাচ্চা যদি থাকতো তাইলে দুনিয়াটা কুকুরের দুনিয়া হয়ে যেত, মানুষ থাকতো না। ওটা হারাম, ওর ভিতরে রবের বরকত নাই। ও যতই প্রোডাকশন বাড়াক, প্রোডাকশনে বরকত হয় না। একটা কুকুর দেখবেন 8টা 10টা বাচ্চা দেয়, বড় হইতে হইতে একটা থাকলেও থাকে, নাও থাকে। ওর ভিতরে বরকত নাই। এই জন্য হালাল পন্থার ভিতরে বরকত রেখেছেন রব্বুল আলামিন। একবারে হযরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তানার শাগির্দ হযরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা সন্তান ছিলেন। তো এই কন্যার কাছে তার উস্তাদের ব্যাপারে অনেক প্রশংসা করতেন। বলতেন, আমার উস্তাদ এত বড় মাপের উস্তাদ, এত বড় মাপের আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ। ইমামে আবু ইউসুফের কন্যা বলতেছে, আব্বা, তোমার উস্তাদ এত বড় বুজুর্গ ব্যক্তি, তাইলে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দাও। তোমার উস্তাদের বুজুর্গ কত বড় বুজুর্গ আমি একটু দেখি, তাকে একটু দেখতে মন চায়। যেই কথা সেই কাজ। উস্তাদকে দাওয়াত দিয়েছেন, উস্তাদ আমার বাসায় আপনার অমুক দিন দাওয়াত, রাত্রের বেলায় আমার বাসায় খানা খাবেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা ভাবছে আমরা 2 জন এবং আমার পিতার উস্তাদ মোট আমরা 3 জন, 3 জনের জন্য খাবার রান্না করছে। ইমামে আবু ইউসুফ হযরতে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র। আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এর কন্যাও তো বাপের মতো এরকম বড় বুজুর্গ।
তো দাওয়াত দিয়েছেন, হযরত আসছেন, দাওয়াত গ্রহণ করছেন। তো ভাবছে আমার পিতাকে এবং তার উস্তাদকে একসাথে খাবার দিয়ে দিই, তারপরে তাদের খাওয়ার পরে যেটা থাকে সেইটাই আমি খাবো। এভাবে তার সামনে খাবার উপস্থিত করা হয়েছে। মনে মনে ভাবতেছে আল্লাহওয়ালারা তো খাবার বেশি গ্রহণ করে না, আল্লাহওয়ালারা তো খাবার কম গ্রহণ করে, সুন্নাত তরিকা অনুযায়ী খাবার খায়। সেই ধারণায় সেই অনুপাতে খাবার দিয়েছে। যখন উস্তাদের সামনে খাবার রাখছে তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উস্তাদ আপনি খান, আমি পরে খাবো। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি খাবার খাওয়া শুরু করছে। খাবার খাওয়া শুরু করছে, খাইতে খাইতে খাবার সব খেয়ে ফেলছে। খাবার যখন সব খেয়ে ফেলছে তো ঠিক আছে, ওনার কন্যা বড় বুজুর্গ, বড় বুদ্ধিমতী, কিছু বলে নাই। এরপরে রাতের বেলা ওযু করার জন্য পানি দিয়ে রাখছে। বলছে যে বড় বুজুর্গ ব্যক্তি তাহাজ্জুদ তো অবশ্যই পড়বেন। পানি দিয়ে রাখছেন। ফজরের যখন ডাক দিয়েছেন, উস্তাদ উঠছেন ফজরের নামাজ পড়ে। উস্তাদ বলতেছে যে আমার জন্য ছাত্ররা অপেক্ষা করতেছে, আমি ছাত্রদেরকে পড়ানোর জন্য চলে যাব। তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা তার পিতাকে বলতেছে, আপনি যে বলছিলেন আপনার উস্তাদ বড় বুজুর্গ, বড় মাপের আলেম, কই খাবারও তো সুন্নাত তরিকায় গ্রহণ করলো না, আবার তাহাজ্জুদের জন্য পানি দিয়েছিলাম, কই পানির জায়গায় পানি রয়েছে, তাহাজ্জুদে তো পড়লো না। এই কথা যখন বলছে তখন ইমাম আবু ইউসুফ বলতেছে, তুমি যাই বলো আমি আমার উস্তাদকে চিনি, তুমি যেটা বলো ওটা আসল না। এ কথা উনি ওনার উস্তাদকে যে বলছে, উস্তাদ আমার কন্যা এই কথা বলে। তখন বলতেছে, শোনো, আজকে যদি এই কথা আমি তোমার কন্যাকে না বলে যাই তাইলে ওর ধারণা খারাপ হয়ে যাবে আমার প্রতি। ও ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো, তুমি যে খাবার আমার সামনে হাজির করছিলা, খাবার তো সুন্নাত তরিকাই খাইতেছিলাম, কিন্তু ওই খাবারের ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম ওই খাবারটা হালাল খাবার, ওই খাবারটা পবিত্র খাবার। তো হালাল খাবারের ভিতরে আল্লাহ পাকের রহমত এমনভাবে নাজিল হইতেছে আমি দেখতেছিলাম। খাইতে খাইতে কখন যে শেষ করে ফেলছি আমিও জানি না। হালালে বরকত। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, যিনি মানুষের ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাইত সেটাও দেখতে পাইতেন। এবার বলতেছে, শোনো, তুমি তো ওযু করার জন্য পানি দিয়েছিলে, আমি তো রাত্রে ঘুমাই নাই, ওযুই তো নষ্ট হয় নাই। যারা হারাম পন্থায় উপার্জন করে, যারা সুদি কারবারি করে, যারা ঘুষের কারবার করে, এদের প্রতি আল্লাহ পাক এবং তার রাসূল উভয়ের লানাত। قال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, সব উভয় একই গুনাহ, একই অপরাধের সমান। কয় সুদের ভিতরে যারা মধ্যস্থকারী, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা লেখে, উভয় সবগুলো কিন্তু কবিরা গুনাহ। সুদের টাকায় বড় প্রাসাদ দেখা যায়, ঘুষের টাকার বড় প্রাসাদ দেখা যায়। হারাম পন্থায় উপার্জন করে দুনিয়ার বুকে বড় সম্পদশালী বড় লোক দেখা যায়, কিন্তু ওর ভিতরে রবের কোনো বরকত নাই। হারামে আরাম হইতে পারে না, যদিও দেখা যায় দুনিয়ার বুকে মনে হয় অনেক কিছু, আসলে ভিতরে কিছুই নাই। একটা দুইটা উদাহরণ দিলে বুঝবেন, সময় সংক্ষেপে উদাহরণ দেই। হারাম পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছেন, কোনো বরকত দেন নাই। হারাম পন্থায় সম্পদ উপার্জন করে রাখছে, আল্লাহ পাকে এমন রোগ দিয়েছেন যে সম্পদ ভক্ষণ করার তোর শক্তি নাই। কি রোগ জানেন? ডায়াবেটিস আছে না? এরকম হাজারটা বলতে পারবো। কয় রুটি খাবি, ভাত খাতে পারবি না,
সারা জীবন যা উপার্জন করছি সব ব্যাংকে রেখে যাবি, তোর সম্পদ হারাম পন্থায় ব্যয় করবে তোর সন্তানেরা। একটা সন্তানও দিনদার হবে না, বদ্দিন হয়ে যাবে। ও বেদিনী অবস্থায় ও তোর সম্পদ হারাম পন্থায় ব্যয় করবে, কবরে বসে বসে বদকারে জারিয়ার গুনাহ তুই বাইতে থাকবি। এরকম হাজারটা উদাহরণ আছে যে হারামের ভিতরে কোনো শান্তি নাই, হারামে কোনো আরাম নাই। হালালের ভিতরে বরকত, হারামে শান্তি আছে, আরাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সম্পদ উপার্জন করতে বলছেন ওইভাবে সম্পদ উপার্জন করে, ওইভাবে যেভাবে রব্বুল আলামিন তার রাস্তায় ব্যয় করতে বলছেন ওইভাবে ব্যয় করে বাকি জিন্দেগি কাটিয়ে যদি গুনাহমুক্ত জিন্দেগি গড়ে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত জিন্দেগি গড়ে খাঁটি মুমিন মুমিনাত হইয়া এ দুনিয়া ত্যাগ করতে পারি, তো রব্বুল আলামিন আমার জন্য রাখছেন জান্নাত। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হওয়া, যারা সফল কাম হবে তাদের জন্য রাখছেন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন।